আজকে বানাবো আমার মার স্পেশাল হাতে মাখা তেলকুই। এটা মূলত ওপার বাংলার রান্না। ওপার বাংলার রান্না নিয়ে তো কোনো প্রশ্নই হতে পারে না। আমাদের বাড়িতে মা, বম্মার আম্মা ওপার বাংলার আর ঠাকুরদা এপার বাংলার, তাই রান্না আমাদের এপার বাংলা ওপার বাংলা মিলে মিশেই হয়। আর আমি বাঙালির থেকে ব আর ঘটির থেকে ঘ নিয়ে বাঘ হয়েছি। যেমন মাছ প্রিয় তেমন মাংস, তবে নিরামিষ খাবারও আমি খাই, কিন্তু যেমন মাখা বাটা, যেমন কচু বাটা, খারকোল বাটা, কচুর লতি, যদি আমি বলতে যাই লিস্ট আর শেষই হবে না। চলো তাহলে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে ফেলি। একদম সোজা, কিছুই না, ভালো করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু আমরা ফ্রোজেন পাই, এটা তাজা মাছে অবশ্যই ভালো হবে বেশি। প্রথমেই মাছ ধুয়ে লেবুর রস, নুন, হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর মাছটা মাখবো, তার জন্য একটা মশলা বানাতে হবে। দেব অল্প করে কাটা আদা, পেঁয়াজ, ছোট চামচের হাফ চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা, আর কিচ্ছু লাগবে না। এটা ভালো করে পেস্ট করে নেব। এবার মাছের মধ্যে এই মশলা ঢেলে দেব, আর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। আমি একটু অল্প করে সরু সরু করে কাটা পেঁয়াজও দিয়েছি, আর ধনেপাতা কুচি। এবার ভালো করে মাছের সাথে মশলাটা মাখতে হবে। আর দেব দড়া ছাতে সর্ষের তেল। রান্নাটায় তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার হবে। ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট। তারপর ওই মাখা মাছ বসিয়ে দেব গ্যাসে। প্রথম 7 মিনিট গ্যাস থাকবে একদম হাই ফ্লেমে। 7 মিনিট বাদে গ্যাস স্লো করে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা খুলে মাছগুলোকে একটু এপাট ওপাট করে আবার ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তারপর ঢাকা খুললে দেখবো পাশ থেকে তেল বেরিয়েছে, তাহলেই বুঝবো আমাদের হাতে মাখা তেলকুই রেডি। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দেব শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, এটার সাথে শুধুমাত্র গরম ভাত কখন যে এক থালা শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। তেলকুই, ফুলকপি দিয়ে কই মাছ আর লাউ পাতায় ভাপা ছাড়া কই মাছ যদি অন্য কোনো রকমভাবে রান্না করো তোমরা আমাকে জানিও তো, আমি ট্রাই করব। আর এই রেসিপিটা বানালে ছবি শেয়ার করো আমার সাথে। আর কেমন লাগলো জানাতে ভুললে চলবে না কিন্তু। আজ তাহলে আসি, টাটা।